অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের মেনুতে নেই ডিম সবজি। অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘরবন্দি করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা সংলগ্ন মালিভিটা গ্রামের এক অস্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। গ্রামবাসীদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের ঠিকমতো খাবার দাবার দেওয়া হয় না। কখনো খিচুড়ি দেওয়া হয়তো, কখনো সবজি নেই, আবার যখন সবজি থাকে তখন ডিম নেই। ঠিক এদিন মঙ্গলবারও গর্ভবতী মহিলা এবং শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে দেখে খাবারের মেনুতে রয়েছে শুধুই খিচুড়ি, নেই কোনো সবজি বা ডিম। শিশুরা কি করে শুধুই খিচুড়ি খাবে এবং কোনোদিনই হয় না প্রাথমিক কোনো পড়াশোনা। এই সমস্ত অভিযোগ নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘরে আটকে দিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন গ্রামবাসীরা। অবশ্য এই সমস্ত অভিযোগের উত্তরে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থাকা এক কর্মী জানান, প্রায় কয়েক মাস থেকে ডিম এবং সবজির বিল সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই রাজ্য জুড়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিম এবং সবজি আপাতত বন্ধ রাখবো। এই নিয়ে আমরা সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা মিলে উপর মহলে একটি স্মারকলিপিও দিয়েছি। যেদিন থেকে সরকারের পক্ষ থেকে ডিম এবং সবজির বিল আমাদের দেওয়া হবে, সেদিন থেকে ফের সেই সমস্ত খাবার পুনরায় চালু করা হবে। ঘটনার খবর দেওয়া হয় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে গ্রামবাসী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। যদিও সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী জানান, খাতা অনুযায়ী প্রায় 60 থেকে 70 জন মোট শিশু এবং গর্ভবতী মহিলা রয়েছে। তবে এ কথা কতটা সত্যি এবং কতজন গর্ভবতী মহিলা এবং শিশু সরকারের এই সুবিধা নেওয়ার জন্য কেন্দ্রে হাজির হন, তার সন্দেহ রয়েছে স্থানীয়দের মনে। সমস্যা হয়েছিল যে কালকে থেকে সাদা ভাত দিচ্ছে, শুধু কোনো খাবার দিচ্ছে না, ডিম পাঠাচ্ছে, ডিম দিচ্ছে না ওরা। তার জন্যই আমরা শুধু সবাই মিলে আমরা ওদেরকে রাখছি। আমরা বলছি যে সুপারভাইজারকে ডাকো, ফোন করো, আমরা কথা বলবো। ওরা ফোনও করতেছে না, তার মধ্যে আমাদেরকে ফোন নাম্বার দিচ্ছেই না। সে আগের থেকে বলা হয়েছে যে আমরা শুনবো সুপারভাইজার কাছ থেকে যে কি সমস্যা, কেন খাবার দিচ্ছে না ঠিক মতো, কোনোদিন সাদা ভাত দেয়, ডিম দেয় না, ডিম দেয়, সবজি দিচ্ছে না, কোনো সবজি দিচ্ছে না। তো এই এক সপ্তাহ ধরে শুধু সাদা ভাতই দিচ্ছে, সেটা তো আমরা হয়নি। ওরা কি বলছে বলে এখন এই কদিন ধরে খাওয়া দেওয়া হবে না। তো আমরা বলছি যদি ডিম দেওয়া হচ্ছে না তো ভাত বন্ধ করে দাও, তাহলে সমস্যা সমাধান হবে। শুধু ভাত দিলে তো আর হবে না। ওরা কিছু করতেছে না, কোনো সমস্যা সুপারভাইজারকে কথা বলবো। এটাই হচ্ছে আমরা সবাই মিলে ওদেরকে এসব করলাম। তারপর জানানো হলো কিচ্ছু না, শুধু ভাত কালকে শুধু আজকে শুধু খিচুড়ি নিয়ে আসছে। এর থেকে এটা আজকে শুধু না বলে অনেকদিন ধরে এরকমই হচ্ছে। কোনোদিন খাবার দিচ্ছে না, কোনোদিন বন্ধই থাকে, এরকমই হয়। অনেকবার জানিয়েছিলেন, জানানোর চেষ্টা করছি, ওরা শুনেননি, জানেননি। তার মধ্যে আমরা বলছি যে উপর মহলকে ডাকো, কথা বলো, তো ওরা কিছুই ব্যবস্থা নেয়। জানানো বললো যে আসছে তার সাথে কথা বললো, বলার পরে বলে উপর মহলে জানাবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আজকে আমাদের ওই তো এখনো তো আসে না, ইউনিয়নের আমাদের লিডার আসতেছে, দাঁড়ান একটু কথাগুলো বল না। সমস্যাটা কি? সমস্যা আমাদের ইউনিয়ন আছে না, ইউনিয়ন থেকে আমাদের 3 মাস থেকে আমরা বিল পাই না, ডিম সবজির বিল। তা ওরা ইউনিয়ন থেকে আমাদের স্মারকলিপি সিডিপি অফিসে, বিডিও অফিসে সবখানে জমা দেওয়া হয়েছে। তা ওই জমা দেওয়া হয়েছে, তা এখন সবাই বন্ধ না করলে আমরা যদি দিই একটা সেন্টার, আমরা এদের কাছে হব। তাই সবাই মিলে কালকে থেকে ডিম সবজি বন্ধ করছি। বিলটা মানে পাচ্ছি না, বিলটা পাচ্ছি না, তার জন্য সবাই মিলে বন্ধ করছে। মে মাস থেকে নিজের টাকা দিয়ে চালাই, তাহলে কত টাকা আমাদের নিজের হয়েছে, মাইনা পাই আমরা 9,000 টাকা। এই সেন্টারে দিদিমণি আমাকে ফোন করলো, আমিও শিকারপুর জিপির একজন অঙ্গনওয়াড়ি কর্মী, আমার সেন্টার ডিপু লাইনে। তা আমাদের গত মে মাস থেকে বিলপত্র ঢুকছে না। আর আমরা তো সামান্য সাম্মানিক ভাতা হিসেবে কাজ করি, আমাদের তো আর খুব হিউজ মায়না নয় যে আমরা বেশি মায়না পাচ্ছি সেখান থেকে খরচা করছি, আমাদের ভাতা সিস্টেমে কাজ। এবার সেক্ষেত্রে মে মাস থেকে আমাদের বিলপত্র আসছে না। এবার বিলপত্র না আসার ধরুন আমাদের খুবই সমস্যা হচ্ছে কাজকর্ম করতে বা সেন্টার চালাতে। এবার দেখেন, প্রথম সিস্টেম হচ্ছে আমাদেরকে প্রথমে আগে গোটা মাসটা খাবার দেওয়া হয় নিজেদের থেকে, তারপর আমরা বিলপত্র করি, তারপর সরকার থেকে আমাদেরকে টাকাটা দেয়। এবার মে মাস থেকে যেহেতু টাকাটা আসছে না, তাহলে আমরা দীর্ঘদিন ধরে কি কোথার থেকে দিব? কারণ এই পয়সা থেকে সংসার চলছে, কারো বাচ্চা পড়াশোনা করছে, কারো হয়তো ওষুধপত্র চলছে, কেউ এই পয়সা থেকে সেন্টারটাই চালাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই যে কোনো ওয়ার্কারই হোক, যে এই যে পাবলিক যে প্রেশারটা দিচ্ছে, এটা তো উচিত না। অবশ্যই স্মারকলিপি দেওয়া হয়েছে সিডিপি স্যারের কাছে। গোটা জলপাইগুড়িতেও তাই হচ্ছে, মালবাজারে মেটেলি ওরা তো গত শুক্রবার থেকে বন্ধ করে দিয়েছে। সেখানে তো আমরা মানে আগামীকাল ওখান থেকে বলা হয়েছে যে ঠিক আছে আমরা ডিএম অফিসে পাঠাচ্ছি। আমি লিপিকা মিত্র সরকার, আমি শিকারপুর জিপির অন্তর্গত একজন বাসিন্দা প্লাস আইসিডিএস ওয়ার্কার।